হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক ক্লাস 10-এর একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বা কোয়াড্রেটিক ইকুয়েশন উইথ ওয়ান ভেরিয়েবল, এই যে বিষয়টা বা এই যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব। তো ভিডিওটাকে একদম শেষ পর্যন্ত দেখো। আশা করি তোমরা এই ভিডিও থেকে কোয়াড্রেটিক ইকুয়েশন বা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের যাবতীয় যা কিছু তোমাদের জিজ্ঞাসা আছে সব এই ভিডিওতে ক্লিয়ার হয়ে যাবে। তো চলো শুরু করা যাক। তো শুরু করার আগে আমি একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। ধরো তোমার কাছে কতগুলো পেন আছে, তুমি জানো না তোমার কাছে কতগুলো পেন আছে। ধরো তোমার কাছে এক্সট্রা পেন আছে, এবার ধরো তোমাকে জাস্ট বলে দেওয়া হলো তোমার কাছে যতগুলো পেন আছে প্রত্যেকটি পেনের দাম তোমার কাছে যতগুলো পেন আছে তার থেকে 1 টাকা বেশি। তো তোমার কাছে যদি এক্সট্রা পেন থাকে তাহলে আমার কাছে এটা কি এক্সট্রা পেন আছে, আর প্রত্যেকটি পেনের দাম কি, প্রত্যেকটি পেনের দাম বলে দিয়েছে x+1 টাকা। ঠিক আছে, আরও একটা জিনিস বলে দিয়েছে তোমার কাছে টোটাল মোট 20 টাকার পেন আছে, মোট 20 টাকার পেন আছে। আশা করি বোঝাতে পারলাম। তাহলে দেখো প্রত্যেকটা পেনের দাম যদি x+1 টাকা হয় আর তোমার কাছে যদি এক্সট্রা পেন থাকে তাহলে টোটাল পেনের দাম কত হবে? প্রত্যেকটা যদি যাই হোক না কেন প্রত্যেকটা পেনের সাথে যতগুলো পেন আছে আর প্রত্যেকটা পেনের যদি x+1 টাকা দাম হয় তাহলে টোটাল কত টাকার পেন আছে? x x+1 টাকার পেন আছে। তাহলে সেটা ইকুয়ালস টু কত বলে দিয়েছে? সেটা ইকুয়ালস টু আমার 20 টাকা বলে দেওয়া আছে। তাহলে দিস ইকুয়াল টু আমি বলতে পারি 20। বুঝতে পারলাম? তাহলে দেখো এখান থেকে আমি কি বলতে পারি, যদি এক্স দিয়ে এটাকে ইন্টু করে দিই তাহলে x² প্লাস এক্স, 20টাকে এদিকে আনলে -20 ইকুয়াল টু 20। বুঝে গেল? তো দেখো এখানে এই যে সমীকরণটা তৈরি হলো এই সমীকরণটাকেই অ্যাকচুয়ালি আমরা বলবো দ্বিঘাত সমীকরণ। এবার এক চল বিশিষ্ট কেন বলবো? দেখো এখানে চলরাশি এক্স অবশ্যই চলরাশি, তাহলে এখানে কটা চলরাশি ব্যবহার করা হয়েছে এই সমীকরণে? একটাই চলরাশি ব্যবহার করা হয়েছে। তাহলে এই যে ইকুয়েশনটা হলো বা এই যে সমীকরণটা আমি তৈরি করলাম, যে সমীকরণের মধ্যে একটা চলরাশি আছে আর সেই চলরাশির ম্যাক্সিমাম ঘাত বা সর্বোচ্চ ঘাত কত? 2 আছে। মিনিমাম ঘাত তো অবশ্যই 0 হতে পারে, এটা যেমন 0 ঘাত, এটা 1 ঘাত। তাহলে সর্বোচ্চ যদি 2 ঘাত হয় কোনো সমীকরণের যেখানে একটা চলরাশি আছে সেটাকেই বলা হয় এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। বুঝতে পারলাম? এটাকে তো সলভ করা খুবই সোজা। তোমরা যদি এটাকে সিম্পল উৎপাদকে বিশ্লেষণ করো তাহলে দেখো x² 20 আছে, এখানে মাইনাস আছে, তাহলে 4 × 5, 4 আর 5-এর গুণ করলে আমার কত হয়? 20 হয়। তাহলে এখানে আমরা লিখতে পারি 5x - 4x - 20 = 0। তাহলে এখান থেকে তুমি বলতে পারো x কমন নিলে x+5 থেকে -4 কমন নিলে x+5 = 0। এখান থেকে x+5 × x - 4 = 0। তাহলে এখান থেকে বলা যায় x = -5 আর x = 4। তাহলে এক্সটা কী ছিল? কতগুলো পেন? পেন কখনো মাইনাসে থাকতে পারে? হতেই পারে না, তাহলে এটা কখনোই হবে না। তাহলে আমার কাছে কতগুলো পেন ছিল? 4টে পেন ছিল, আর প্রত্যেকটা পেনের দাম কত? 1 টাকা করে বেশি। তাহলে প্রত্যেকটা পেনের দাম হচ্ছে এক পেনের যতগুলো পেন তার থেকে 1 টাকা বেশি, এক বেশি হবে। তাহলে পেনের দাম হয়ে যাবে আমার x+1, তার মানে 4+1 5 টাকা। বোঝা গেল? তাহলে এটা তো আমি একটা উদাহরণ দিয়ে একদম সিম্পলভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। তাহলে এখানে যে দ্বিঘাত সমীকরণটার ফর্ম হয়েছে সেটা কেমন ফর্ম আছে? x² মানে তার যে চলরাশি আছে, একটা চলরাশি তার ম্যাক্সিমাম ঘাত বা পাওয়ার কত হবে? 2 হতে পারে, x² + x - 20। তাহলে এটা একটা উদাহরণ দিয়ে বুঝিয়েছিলাম। আমরা যদি এবার সাধারণভাবে বোঝার চেষ্টা করি তাহলে কোনো একটা সমীকরণকে যদি আমরা ax² + bx + c আকারে লিখতে পারি সেটাই হয়ে যাবে আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণ। তাহলে আমরা কি বলতে পারি? যে সমীকরণকে ax² + bx + c = 0
আকারে লেখা যায়, আকারে লেখা যায়। অবশ্যই দেখো এই যে ABC গুলো অবশ্যই কি হতে হবে, বাস্তব সংখ্যা হতে হবে, যেখানে যেখানে A, B, C বাস্তব সংখ্যা, বা আমরা বলতে পারি রিয়েল নাম্বার বলা হয় ইংলিশে। এবং আরও একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে এটা আমার 0 হওয়া চলবে না। দেখো যদি A 0 হয়ে যায় তাহলে আর এক্স স্কোয়ার টার্মটা থাকবে, এটা থাকবে না। তাহলে আর সেটা দ্বিঘাত সমীকরণ বলতে পারবো, একঘাত সমীকরণ হয়ে যাবে না। সেই জন্য অবশ্যই যে এক্স স্কোয়ারের সাথে বা দ্বিঘাতের সাথে যে সহগটা গুণ থাকবে সেই সহগটা সবসময় নট ইকুয়াল টু 0 হতে হবে। তাহলে এখানে A নিয়েছি, তাহলে এটাকে আমাকে নট ইকুয়াল টু 0 হতে হবে, বোঝা গেছে? তাহলে যাকে ABC বাস্তব সংখ্যা এবং A নট ইকুয়াল টু 0 তাকেই আমরা কি বলবো, তাকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, বা এটাকে যদি আমি ইংলিশে লিখি কোয়াড্রেটিক ইকুয়েশন উইথ ওয়ান ভেরিয়েবল, যেহেতু এক চলরাশি, বলা হয়। বোঝা গেছে? তাহলে এই হলো একদম সিম্পল এক্সাম্পল, মানে এক্সাম্পল বলবো না, ডেফিনেশন বা সংজ্ঞা, যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ জিনিসটা কি। তাহলে আমরা সিম্পল পেলাম একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। দেখো এখানে আবার আমি একচল বিশিষ্ট একটা দ্বিঘাত সমীকরণের কিভাবে সমাধান করতে হয় সেটাও দেখিয়ে দিয়েছি উদাহরণের মাধ্যমে। প্রথমে তাহলে একটা সিম্পল উদাহরণ হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করে আমরা, যেটা তোমরা ক্লাস 9-এ শিখে গেছো, উৎপাদকে বিশ্লেষণ কিভাবে করতে পারো। সেই উৎপাদকে বিশ্লেষণ করে এক চলে এনে দুটোকে আলাদা আলাদা করে 0 দেখিয়ে সেখান থেকে আমরা সমাধান করতে পারি। এটা তো গেল একটা সিম্পল সমাধান, যেটা তোমরা সকলেই জানো। কিন্তু সবসময় তো এরকম উৎপাদক বিশ্লেষণ করা যাবে না। এখানে যেমন 20 ছিল, 20-কে আমরা 4 - 5 করলাম, সবসময় তো এরকম হবে না। তার জন্য একটা আমার নিয়ম আছে, সেটাকে বলা হয় শ্রীধর আচার্যের ফর্মুলা বা সূত্র। আচ্ছা, শ্রীধর আচার্য সূত্রে যাওয়ার আগে আমরা দেখে নিই শ্রীধর আচার্য কীভাবে সূত্রটাকে আনলো, সেটা একবার একটু দেখে নিই। আর একটা জিনিস বলে দিই, এই যে আমি বলছি এক্স এর সমাধান করেছি, এইটাকে, এই সমাধানগুলোকে অ্যাকচুয়ালি বলা হয় এই যে দ্বিঘাত সমীকরণ তার বীজ বা রুট। মানে এখানে 5 আর -5 আর 4 হয়ে যাবে। এই যে আমার দ্বিঘাত সমীকরণটা আছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 20, তার বীজ বা রুট। এটাকে 4 আর -5 হলো, এটাকে আমরা বলতে পারি বীজ, বা যদি ইংলিশে বলি এটাকে রুট বলা হয়। বোঝা গেছে? দেখো শ্রীধর আচার্য বলছে কি, তার আগে আমরা একটু বার করার চেষ্টা করি। দেখো ax² প্লাস bx প্লাস c = 0। তাহলে এটাকে আমরা কি করতে পারি, এইটা যদি আমি কমন নিয়ে নিই তাহলে এটা কি হয়ে যাবে, x² প্লাস b/ax প্লাস c/a = 0। এবার দেখো আমি বলেই দিয়েছিলাম এটা নট ইকুয়াল টু 0, তাহলে একটা নট ইকুয়াল টু 0-র সাথে আরও একটা নাম্বারের প্রোডাক্ট বা গুণ আমার কি 0 হয়ে আছে। তাহলে আমি এখান থেকে বলতে পারি এই জিনিসটাই 0 হবে, কারণ এটা তো আমার নট ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে বলা যায় x² প্লাস b/ax প্লাস c/a = 0। এটাকে যদি আমরা হোল স্কোয়ারে নিয়ে যাওয়ার চেষ্টা করি তাহলে কি হবে, x² প্লাস 2 ইন্টু x ইন্টু b/2a করলাম, কারণ 2 একটা আমি ইন্টু করেছি, ওই জন্য 2 দিয়ে ডিভাইড করে দিলাম। এবার দেখো x² আছে 2ab, তাহলে এখানে নিশ্চয়ই b² হতে হবে। আর b² কি, b² মানে b/2a তার স্কোয়ার, মানে b/2a তার স্কোয়ার। বোঝা গেছে? প্লাস c/a, আর এখানে অবশ্যই যেহেতু এটা প্লাস নিয়েছি তাহলে মাইনাস b/2a তার স্কোয়ারটা আমাকে রাখতে হবে, তবেই তো আমার এই দুটো কেটে যাবে, এই সমীকরণের সাথে সমান হবে। তাহলে দেখো আবার যদি সাজিয়ে লিখি তাহলে এটা কি হবে, x² প্লাস 2 ইন্টু এক্স ইন্টু b/2a প্লাস এটা মানে হচ্ছে b²/4a²। আর এখানে এই যে বাকি যে দুটো টার্ম আছে সে দুটোকে আমি ইকুয়েশনের ওই পারে নিয়ে গেলাম ডান দিকে, তাহলে এটা হয়ে যাবে b²/4a² মাইনাস
সি বাই এ, বুঝা গেল? দেখো এদিকটা কি হয়ে গেল, এক্স প্লাস বি বাই টু এ তার হোল স্কোয়ার হয়ে গেল না, কিন্তু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ফর্মে আছে। আর এদিকটাকে যদি আমি লসাগু করি বা এলসিএম করি, তাহলে নিচে লসাগু হবে ফোর এ স্কোয়ার, এখানে বি স্কোয়ার মাইনাস ফোর এসি, বুঝা গেল? তাহলে এখান থেকে দেখো এক্স প্লাস বি বাই টু এ সমান সমান আমি বলতে পারি স্কোয়ার রুট অফ বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই ফোর এ স্কোয়ার। আর অবশ্যই এখানে কি হতে হবে, প্লাস মাইনাসটা আসতে হবে, তাই না? কারণ তোমরা জানো যখনই আমরা স্কোয়ার থেকে এদিকে স্কোয়ার রুট হয় এটা প্লাস মাইনাস, কারণ তুমি যদি মাইনাসটাকেও হোল স্কোয়ার করে দাও তাহলেও কিন্তু তুমি কি পাবে, বি প্লাস টু এ স্কোয়ার পাবে, আর প্লাসটাকে করলে তো পাবি, সেই জন্য প্লাস মাইনাস দুটোই হবে। ক্লিয়ার আশা করি? তাহলে এবার দেখো, তাহলে আমি কি পেলাম আলটিমেটলি, এক্স প্লাস বি বাই টু এ সমান সমান প্লাস মাইনাস উপরে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই নিচে দেখো দুটোই হোল স্কোয়ার টার্ম, ফোর এ স্কোয়ারটা যদি রুট হয়ে যায় তাহলে আলটিমেটলি কি হবে, টু এ হবে। ক্লিয়ার? এখান থেকে এক্স ইকুয়ালস টু মাইনাস বি বাই টু এ প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এ, তাই না? ক্লিয়ার? এবার দেখো দুজনেরই হরে কি আছে, টু এ আছে, তাহলে এই দুটোকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে নিচে আমার হয়ে যাবে টু এ আর উপরে মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস ফোর এ সি। ক্লিয়ার? তাহলে দেখো আলটিমেটলি আমি কি পেলাম, এক্স ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এ। তাহলে আমার ছিল এটাই হয়ে গেল অ্যাকচুয়ালি শ্রীধর আচার্যের ফর্মুলা, এটাকেই আমরা শ্রীধর আচার্যের ফর্মুলা বলে জানি। কি বলা হয়, শ্রীধর আচার্যের সূত্র। এটা খুব ইম্পর্টেন্ট, অনেক জায়গাতে তোমরা এটাকে পাবে, তোমরা যখন চাকরির পরীক্ষা দেবে তখনও এই সূত্রটা তোমরা ব্যবহার করতে হবে তোমাদের। তো জিনিসটা যদি ভালো করে না বোঝো তাহলে কিন্তু হবে না। তাহলে আমার দ্বিঘাত সমীকরণটা ছিল কি, দ্বিঘাত সমীকরণটা ছিল আমার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, তাহলে তার রুট বা বীজ দুটো যদি আলফা আর বিটা হয়, তাহলে এর যদি বীজ দুটি আলফা আর বিটা হয় তাহলে আমি কি বলতে পারবো, শ্রীধর আচার্য সূত্র দিয়ে আলফা আর বিটা কোনো একটা প্লাস হবে একটা মাইনাস হবে, তাহলে আলফা ইকুয়ালস টু আমি যদি মাইনাস বি প্লাসটা নিলাম ধরো বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু যদি হয় তাহলে বিটাটা কি হয়ে যাবে, বিটাটা হয়ে যাবে আমার মাইনাস বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু। বুঝে গেল? এখানে আবার একটা মজার জিনিস আছে, সেটা এখনই আমরা আসবো। এই যে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি, এই যে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি, এইটাকে বলা হয় নিরূপক বা ডিসক্রিমিনেন্ট। এটার খুব ইম্পর্টেন্ট আছে, এটা দিয়েই আমাদের অ্যাকচুয়ালি যে দ্বিঘাত সমীকরণ তার সমাধান আমরা পাবো না পাবো না সেটা আমরা বিচার করব। তাহলে এটাকে কি বলা হয়, নিরূপক বা ইংলিশে যদি বলি ডিসক্রিমিনেন্ট। এই নিরূপকটার উপরে বিচার হয় যে আমি যে বলছি এই যে দুটো বীজ সবসময় যে দুটো বীজ পাবো বা তাদের মধ্যে নেচারটা কি হবে, তাদের কি সেটা তারা সমান হবে কি, তারা বাস্তব পাবো কি অবাস্তব কিছু হবে বা বাস্তব হবে না, সেই জিনিসটা এই ডিসক্রিমিনেন্ট দিয়ে বিচার করা যায়। দেখো তাহলে দেখতেই পাচ্ছি এটা একটা দ্বিঘাত সমীকরণ, তার দুটো বীজ একটা প্লাস দিয়ে হবে একটা মাইনাস দিয়ে হবে, কিন্তু সবসময় আমরা পাবো না সেটা, সেই কন্ডিশনটা কি সেটা একটু শর্তটা জেনে রাখো। যদি বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বা নিরূপক যদি পজিটিভ হয় গ্রেটার দেন জিরো হয় তাহলে কি হবে, এটা যদি এক নাম্বার বলি, এই যে এক নাম্বার দ্বিঘাত সমীকরণটা, তাহলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো দ্বিঘাত সমীকরণের কি হবে, দুটি বীজ বাস্তব
বাস্তব বা রিয়েল এবং অসমান হবে, অসমান বা আনইকুয়াল। বোঝা গেছে? মানে আলফা বিটা যদি তার দুটো রুট হয়, একটা প্লাসের জন্য আসবে, একটা মাইনাসের জন্য, তারা কখনোই ইকুয়াল হবে না, তারা সবসময় আলাদা আলাদা দুটো বীজ পাবো। কখন হবে? যখন নিরূপকটা আমার গ্রেটার দ্যান 0 হবে বা ধনাত্মক হবে। নিরূপক মানে কি? বি স্কোয়ার মাইনাস 4ac। বোঝা গেছে? এটা হলো 1 নাম্বার কেস। 2 নাম্বার কেস বলছে যদি বি স্কোয়ার মাইনাস 4ac সমান সমান 0 হয়ে যায়, তাহলে কি এই যে ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান সমান 0 দ্বিঘাত সমীকরণটির দুটি বীজ অবশ্যই বাস্তব হবে এবং এক্ষেত্রে যেহেতু 0 হয়ে গেছে তাহলে সমান হয়ে যাবে। আর দেখো এইখানে বি স্কোয়ার মাইনাস 4ac-টা 0 হয়ে গেলে তাহলে বীজ দুটো সমান, তার ভ্যালু কি হবে? মাইনাস বি বাই 2a না? এটা যদি 0 হয়ে যায় তাহলে বীজটা কি হয়ে যাবে আমার? মাইনাস বি বাই 2a। আবার এখানে যেহেতু আনইকুয়াল, একটা প্লাসের জন্য নেবে, একটা মাইনাসের জন্য নেবে। আশা করি বুঝতে পারছো। আর 3 নাম্বার যেটা হতে পারে, কোনো একটা দ্বিঘাত সমীকরণে যদি বি স্কোয়ার মাইনাস 4ac বা নিরূপকটা লেস দ্যান 0 হয়ে যায়। লেস দ্যান 0 মানে কি? দেখো রুটের ভিতরে বি স্কোয়ার মাইনাস 4ac-টা আছে না? রুটের ভিতরে যদি কোনো নেগেটিভ নাম্বার চলে আসে তখন সেটা কি সঙ্গত হয়? তখন সেটা সঙ্গত হয় না, অসঙ্গত হয়ে যায়। এটা জটিল সংখ্যা হয়ে যায়। তোমরা পরে যখন ক্লাস 11-এ উঠবে তখন জটিল সংখ্যা জানবে, বা পরে যদি জানার চেষ্টা করো জটিল সংখ্যা কি সেটা। কিন্তু আপাতত বাস্তব সংখ্যার মধ্যে এই ধরো রুটের ভিতরে -√6 বা -√3 এরকম জিনিসগুলো, এগুলো তোমরা এখনো পাওনি। এগুলোকে বলা হয় জটিল সংখ্যা বা ইমাজিনারি নাম্বার। তার মানে যখনই বি স্কোয়ার মাইনাস 4ac-টা লেস দ্যান 0 হয়ে যাবে তখন আর এটা বাস্তব থাকবে না, তখন সেটা জটিল সংখ্যা হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা বাস্তব বীজ পাবো না। তাহলে যখনই নিরূপকটা লেস দ্যান 0 হবে তখন আমরা কি বলতে পারি? ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ বাস্তব হবে না। অবাস্তব বা এখন আমরা জটিল বলবো না, জাস্ট বলে দেবো বাস্তব হবে না। আর সমান অসমানের তো এখানে কোনো আর প্রশ্নই ওঠে না, যেহেতু বাস্তব নয় তারা। তাহলে বুঝতে পারলে একটা দ্বিঘাত সমীকরণের দুটো বীজ বা রুট কি হতে পারে? 3 রকমের হতে পারে। নিরূপকের উপরে কেমনভাবে এরা ডিপেন্ড করে আছে। যদি নিরূপক পজিটিভ হয় তাহলে বীজ দুটো বাস্তব হবে আর অবশ্যই অসমান হবে। যদি নিরূপক 0 হয়ে যায় তাহলে বীজ দুটো আমার কি হবে? বাস্তব হবে, কিন্তু তারা সমান হয়ে যাবে। আর যদি এক্ষেত্রে আমার নিরূপকটা লেস দ্যান 0 হয়ে যায় তাহলে আর সেক্ষেত্রে বীজটা বাস্তব পাবো না। আশা করি বোঝা গেছে। তাহলে আমরা দেখো প্রত্যেকটা একটা উদাহরণ নিতে পারি। আমি যে প্রথমেই যে উদাহরণটা তোমাদের দিয়েছিলাম সেটার ক্ষেত্রেই দেখো এক্ষেত্রে কি হয়েছে। এক্ষেত্রে দেখো বীজ দুটো 4 আর -5, তার মানে এরা কি বাস্তব আর অসমান, তাই না? তার মানে এক্ষেত্রে নিরূপকটা তুমি নিজেই নিরূপক দেখেই বলে দিতে পারো বীজটা কি হতে পারে। নিরূপকটা কি হতো? বি স্কোয়ার মাইনাস 4ac করে তোমরা দেখো নিজেরা, এক্ষেত্রে পজিটিভ হবে। বোঝা গেছে? আর যেগুলো হোল স্কোয়ার হয়ে যায় প্রপারলি সেগুলোর ক্ষেত্রে বীজটা বা নিরূপকটা 0 হয়ে যায়। কেমন? যে ক্ষেত্রে ধরো যদি আমি x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 এই যদি আমি নিতাম, একটা সোজা উদাহরণ দিয়ে আমি বোঝাচ্ছি। এর ক্ষেত্রে বি স্কোয়ার মাইনাস 4ac-টা দেখো সেটা আমার হয়ে যাবে কি? 0 হয়ে যাবে। বি এর ভ্যালু কত এখানে? -2, তাহলে -2 এর স্কোয়ার করলে কি হয়ে যাবে? 4 হয়ে যাবে। আর -4ac, 4 এর ভ্যালু 1, c এর ভ্যালু 1, দেখো এখানে 0 হয়ে গেল। এক্ষেত্রে এর বীজ দুটো দেখবে, এটা বীজ দুটো হয়ে যাবে 1,1। বুঝতে পারলে? আবার যদি আমি একটা এখানে উদাহরণ নিই, x স্কোয়ার প্লাস x প্লাস 1, এক্ষেত্রে দেখো ইকুয়াল টু 0, এর বীজটা কি হয়ে যাবে? নিরূপকটা কি হবে? বি স্কোয়ার হচ্ছে 1 স্কোয়ার মাইনাস 4 ইন্টু
a ইন্টু সি 1 ইন্টু 1, তার মানে এটা হয়ে যাবে -3। তাহলে -3 কি লেস দ্যান 0, তার মানে এর বীজটা কি হয়ে যাবে, সবসময় বাস্তব আর হবে না। কীভাবে বুঝলাম, এই যে নিরূপকটা যেহেতু এখানে লেস দ্যান 0 হয়ে গেছে। তাহলে আশা করি এই যে শ্রীধর আচার্য দিয়ে নিরূপক বা ডিসক্রিমিনেন্টের যে রিলেশনটা, যে সম্পর্কটা, সেটা বোঝা গেছে। এবার আমরা যে বীজগুলোর যে সম্পর্ক, বীজগুলোর সাথে যে সহগের সম্পর্ক, সেটা আমরা একটু দেখে নেব। দেখলেই আমাদের বাস্তব এই কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণটা একদম কমপ্লিট হয়ে যাবে। দেখো কিভাবে সম্পর্কে যুক্ত। যদি আমার কাছে ax² প্লাস bx প্লাস c সমান 0 একটা দ্বিঘাত সমীকরণ থাকে, আর এদের বীজ দুটি যদি আলফা আর বিটা হয়, ঠিক আছে, তাহলে আমি কি বলতে পারি, আলফা প্লাস বিটা সমান সমান -b/a, তাদের যোগফলটা কি হবে -b/a। দেখো বিটা হচ্ছে এক্স এর সহগ আর এটা হচ্ছে x² এর সহগ, বা এখানে লিখে রাখতে পারি -x এর সহগ বাই x² এর সহগ, বা কোইফিসিয়েন্ট ইংলিশে বলা হয়। বুঝা গেছে? মাইনাসটা কিন্তু মনে রাখো, এটা অনেকে ভুলে যায়। তার মানে বীজ দুটোর যোগফল সবসময় কি হবে -b/a, আর বীজ দুটোর গুণফল কি হবে, সেটা হয়ে যাবে c/a। এটা মানে হচ্ছে কনস্ট্যান্ট টার্মটা, তাই তো, কনস্ট্যান্ট টার্মটা বাই x² এর সহগ, এটা তোমাদের মনে রাখতে হবে। তাহলে দেখো যদি বীজ দুটো আমার আলফা বিটা হয়, তাহলে তাদের যোগফলটা, এটা খুবই ইম্পর্টেন্ট, এই দিয়ে অনেক অঙ্ক আছে, তোমরা দেখতে পারো। আপাতত এই ভিডিওতে তো আমি শুধু জিনিসটা কি বোঝাচ্ছি, এর পরের ভিডিওগুলোতে সব কিছুর অঙ্কগুলো আসবে। তোমাদের বইয়ের যে অঙ্কগুলো আছে বা আলাদা যদি ইম্পর্টেন্ট কিছু অঙ্ক থাকে, আমি অবশ্যই তার ভিডিও করে দেব। এটা খুবই ইম্পর্টেন্ট, এই দুটো সহগের সাথে যে বীজের যে সম্পর্ক, এটাকে বলা হয় বীজের সাথে সহগের সম্পর্ক। বীজ দুটির যোগফল সবসময় কি হবে -x এর সহগ বাই x² এর সহগ, আর সহগ দুটির গুণফল কি, যে কনস্ট্যান্ট টার্মটা আছে সেটা বাই a। বোঝা গেছে? আরেকটা জিনিস, আমার যদি বীজ দুটো ধরো যদি আলফা বিটা হয়, আলফা বিটা যদি কোনো দ্বিঘাত সমীকরণের বীজ হয়, তাহলে সেই সমীকরণটি হবে, মানে দ্বিঘাত সমীকরণটি আমরা বার করে নিতে পারবো। কি হবে সেই সমীকরণটি? সেই সমীকরণটি হবে x² মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা সমান সমান 0। এটাও একটা খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট। তাহলে যদি আমার কাছে বীজটা থাকে, যদি আমার কাছে বীজটা দেওয়া থাকে, তাহলে সেখান থেকে আমি দ্বিঘাত সমীকরণটাও বার করে নিতে পারবো। বোঝা গেল? আর এটা হচ্ছে বীজের সাথে সহগগুলোর সম্পর্ক। তাহলে এই ছিল তোমাদের যে দ্বিঘাত সমীকরণ, তার সাধারণ কনসেপ্ট, দ্বিঘাত সমীকরণটা কি বা দ্বিঘাত সমীকরণের বীজটা কি হয়, এই জিনিসপত্রগুলো আমি এখানে আলোচনা করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। কারণ এখানে সমস্ত ম্যাথ রিলেটেড যত রকম ভিডিও আছে আমি আনার চেষ্টা করছি বা করব। তো যদি কোনো রকম তোমাদের কোয়ারি থাকে তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাতে পারো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থেকো, রাখলাম, বাই বাই, টাটা।